নমস্কার। যখনই আমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে যার মাধ্যমে জীবন রাতারাতি বদলে যায়, 99% ক্ষেত্রে এর জন্য আমাদের জন্মকুণ্ডলীর অষ্টম ভাবই দায়ী থাকে। যেমন উদাহরণ হিসাবে ধরছি, আপনি একজন এই মীন লগ্নের ব্যক্তি, তাহলে অষ্টম ভাবটা গিয়ে পড়বে এই তুলা রাশির ঘরেতে। কিন্তু ইন জেনারেল সেন্সে সাধারণভাবে অষ্টম ভাবকে অশুভ ভাব বলে মনে করা হয়। বলা হয় যে অষ্টম ভাব আমাদের মৃত্যুর ভাব, কিন্তু বাস্তবে অষ্টম ভাব আমাদের আয়ু বা লংজিভিটির ভাব। এই অষ্টমের দ্বাদশ ঘর, অর্থাৎ অষ্টম থেকে গুনলে 12 ঘর দূরেতে যে ভাবটা পড়ে, অর্থাৎ জন্মকুণ্ডলীর সপ্তম ভাব আমাদের আয়ুর ব্যয় করে, আয়ুকে দুর্বল করে। তাই সপ্তম ভাব হলো মারক ভাব। ভাবত ভাবম অনুসারে অষ্টমের অষ্টম অর্থাৎ জন্মকুণ্ডলীর তৃতীয় ভাব ও আয়ুর সাথে সম্পর্কযুক্ত। এই তৃতীয়ের দ্বাদশ ভাব, অর্থাৎ তৃতীয় থেকে গুনলে 12 ঘর দূরেতে যে ঘরটা পড়ে, অর্থাৎ জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাবও মারক ভাব, অর্থাৎ দ্বিতীয় সপ্তম আমাদের মারক ভাব। অষ্টম ভাব আমাদের মৃত্যু ঘটায় না, তবে আমরা বলতে পারি অষ্টম ভাব আমাদের আয়ুকে প্রভাবিত করে। অষ্টমকে আপাত দৃষ্টিতে খারাপ ভাব বলে মনে করার প্রধান কারণ হল অষ্টম ভাব নবম ভাবের দ্বাদশে গিয়ে পড়ে। নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব, এটা এই নবম থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 12 ঘর দূরেতে অষ্টম ভাব গিয়ে পড়ে, অর্থাৎ আমাদের ভাগ্যকে দুর্বল করছে, ভাগ্যকে উইক করছে, ভাগ্যের ব্যয় ঘটাচ্ছে অষ্টম ভাব। আর একজন সাধারণ মানুষের কাছে ভাগ্য দুর্বলতা মানে সে দুর্ভাগ্যের শিকার। এই অষ্টম ভাবকে অন্ধকারের ভাবও বলা হয়, কিন্তু বাস্তবে অষ্টম ভাবটা ঠিক অন্ধকারের ভাব না। অষ্টম ভাব হলো সূর্যাস্তের সময়, গোধূলির সময়, যে সময়ে সূর্য ডুবছে, আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। সেই জন্য দেখবেন যে কেউ যদি সন্ধ্যার কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করে, তার জন্মকুণ্ডলিতে এই অষ্টম ভাবেতেই সূর্য অর্থাৎ রবি থাকবে। গোধূলির সময়ে অর্থাৎ সূর্যাস্তের সময়ে আমরা ধীরে ধীরে আমাদের অফিস থেকে ঘরেতে ফিরি, আমাদের মুডের মধ্যে একটা চেঞ্জেস আসে, আমরা ধীরে ধীরে রিল্যাক্সেশন এবং এন্টারটেনমেন্টের দিকে যাই। পাখিরা নিজের নিজের বাসাতে ফেরে, গবাদি পশুরা ঘরে ফিরে আসে, প্রকৃতির মধ্যে একটা শীতলতা চলে আসে। অর্থাৎ অষ্টম ভাব আমাদের প্রকৃতি, পশু পাখি, জীবজন্তু, মানুষের মধ্যে তাদের মাইন্ডসেটের মধ্যে একটা ট্রান্সফরমেশন, পরিবর্তন নিয়ে আসে। তাই অষ্টম ভাবকেই আমরা আমাদের জীবনের হঠাৎ পরিবর্তন, সাডেন চেঞ্জেস, ট্রান্সফরমেশন, রূপান্তরের জন্য দায়ী বলে মনে করি। এই অষ্টম ভাবই আমাদেরকে সাডেন ওয়েলথ, সাডেন গেন, হঠাৎ জীবনে রাতারাতি অল্প সময়ের মধ্যে বড় পরিবর্তন ঘটাতে পারে। রোডপতিকে কোটিপতি বানানোর ক্ষমতা রয়েছে এই অষ্টম ভাবের। আবার এই অষ্টম ভাবই সাডেন লস দিতে পারে। সাডেন কারোর জীবনে হঠাৎ করে জীবনে বড় বড় প্রবলেম চলে আসছে, তার জন্য দায়ীও এই অষ্টম ভাব। একজন কোটিপতিকেও ফুটপাতে নিয়ে আসার ক্ষমতা রাখে অল্প সময়ের মধ্যে এই অষ্টম ভাব। সেই জন্য অষ্টম ভাব এতটা শক্তিশালী একটা ভাব। অষ্টম ভাবের আধ্যাত্মিক মহত্ব কম না। আমরা জানি আমাদের জন্মকুণ্ডলী 4, 8, 12 হলো মোক্ষ ত্রিকোণ।
এই মোক্ষ ত্রিকোণের মধ্যে একটি ভাব অষ্টম ভাব। গুপ্ত বিদ্যা, গুপ্ত শক্তি, জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, সাধনা, সিদ্ধি, সমাধি, রিসার্চ, খোঁজি প্রবৃত্তি নিয়ে আসে এই অষ্টম ভাব। এই ঘর ছাড়া জীবনের মধ্যে যেমন বড় কোনো ট্রান্সফরমেশন, বড় কোনো পরিবর্তন আসে না, ঠিক তেমনইভাবে এই ঘর ছাড়া আবার মন্ত্র সিদ্ধিও হয় না। তাই স্পিরিচুয়াল দিক থেকে যেমন এই ঘরটা ইম্পর্টেন্ট, তেমনি ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকেও এই অষ্টম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই অষ্টম ভাব কাদের জীবনে সাডেন চেঞ্জেস, জীবনে বড় পরিবর্তন নিয়ে আসার ক্ষমতা রয়েছে, তা দেখতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে আপনার অষ্টম ভাবেতে কোনো গ্রহ বসে রয়েছে কিনা। জ্যোতিষের খুব সিম্পল একটা ফর্মুলা, আপনারা যত দিন জ্যোতিষ করবেন প্রত্যেকটা বার্থ চার্টেতে এই নিয়ম কাজে লাগাবেন, দেখবেন যে ভীষণ রকম কাজ করছে। পরাশর ঋষি বলছেন যে আমাদের জন্মকুণ্ডলীর তিনটে ভাবের অধিপতি, অর্থাৎ লগ্নপতি, পঞ্চমপতি, লগ্নপতি এই পঞ্চমপতি আর এই নবমপতি সর্বদা শুভ, অর্থাৎ ত্রিকোণের অধিপতিরা সর্বদা শুভ ফল দিয়ে থাকে। এখন অষ্টম ভাব আমরা জানি স্ট্রাগলের ভাব, কষ্টের ভাব, পেনের ভাব। তাই অষ্টম ভাবেতে যদি এই ত্রিকোণের অধিপতিদের মধ্যে কেউ একজন, ধরুন লগ্নপতিকে বৃহস্পতি, সেই অষ্টম ভাবেতে ধরুন বসে গেল, কিংবা পঞ্চমপতিকে চাঁদ, সে অষ্টমে বসে গেল, কিংবা নবমপতিকে মঙ্গল, তখন কি হবে, এই অষ্টম ভাবকে এই ত্রিকোণের অধিপতিরা শুভ করে দেবে। কিন্তু সেই ত্রিকোণের অধিপতিরা যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে হয়তো তার নিজের ক্ষতি হয়ে যাবে। বিষয়টা কেমন, একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরছি আপনার কলোনিতে আপনার 12টা ঘর রয়েছে, তার মধ্যে একটা ঘর বেশ ভাঙাচোরা এবং নোংরা। আপনার 9খানা সন্তান, দেখবেন যে এই সন্তানরাও 3 রকম হতে পারে। এক ধরনের সন্তান, তারা পিতার জন্য খুবই আজ্ঞাকারী, পিতার জন্য খুবই বেনিফিক, পিতা যা বলেন তাই শোনে, অক্ষরে অক্ষরে পালন করে। আর এক ধরনের সন্তান, তারা সর্বদা নিউট্রাল অবস্থায় থাকে, সাথে পাচে বেশি থাকে না। আর এক ধরনের সন্তান, তারা সর্বদা পিতাকে অপোজ করে, পিতাকে বাধা দেয়, আপনার জন্য ম্যালেফিক। এখন আপনি যদি চান আপনার কলোনির সেই ভাঙাচোরা নোংরা ঘরটাকে ভালো করার বা সুস্থ স্বাভাবিক করার, তাহলে আপনি কাকে পছন্দ করবেন? অবশ্যই আপনার জন্য যে বেনিফিক অর্থাৎ আজ্ঞাকারী সন্তানকেই সেখানে পাঠাবেন, কারণ তার মধ্যে ক্ষমতা রয়েছে সেই ঘরটাকে ভালো করে তোলার। কিন্তু সে যদি নিজে দুর্বল থাকে, যেহেতু সেই ঘরটা স্ট্রাগলের, সেটা ভালো করতে গিয়ে তাকে প্রচুর এনার্জি খরচ করতে হবে, সে দুর্বল থাকলে তার নিজের ক্ষতি হতে পারে। যেমন ধরুন এইখানে ধরছি চন্দ্র বসে রয়েছে, চন্দ্র পঞ্চমপতি, সে তো অষ্টম ভাবের জিনিসকে অবশ্যই বাড়াবে, অষ্টম ভাবের মধ্যে শুভত্ব নিয়ে আসবে, অর্থাৎ আনান মানি, ইজি মানি, আপনার জীবনে রাতারাতি পজিটিভ কোনো ভালো পরিবর্তন, অকাল, জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, রিসার্চ, এই সমস্ত বিষয়ে আপনাকে সাফল্য দেবে। কিন্তু চন্দ্র
এখানে যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে কি হবে, পঞ্চম ভাবের জিনিসকে সে কমিয়ে দেবে, অর্থাৎ বিদ্যা বুদ্ধি সন্তানকে উইক করবে, আপনার লাভ লাইফের উপরে এফেক্ট ফেলবে, এন্টারটেনমেন্ট কমাবে, অর্থাৎ তার নিজের ক্ষতি হয়তো হবে, কিন্তু সে অবশ্যই এই অষ্টম ভাবকে ভালো করার চেষ্টা করবে। এই নিয়মটা আপনারা যতদিন জ্যোতিষ করবেন ততদিন যে কোনো হরোস্কোপে কাজে লাগাবেন, দেখবেন যে খুব ভালো কাজ করছে। এখন অষ্টম ভাব একটি গুপ্ত ভাব, এখানে সব গ্রহ আবার ভালো ফল দেয় না। যেমন ধরুন অষ্টম ভাবেতে কারোর সূর্য রয়েছে, অর্থাৎ এই অষ্টম ভাবেতে রবি বসে রয়েছে। অষ্টম ভাব আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ আন্ডার দ্য সারফেস এরিয়া, অন্ধকারের ঘর, মাটির নিচের ঘর, একে পাতালও অনেকে বলে থাকেন। আর রবি অর্থাৎ সূর্য হলো লাইট, আলোর কারক। কোনো গর্তের মধ্যে মণিমুক্ত থাকতে পারে, আবার সেখানে বিষাক্ত সাপও থাকতে পারে। কিন্তু যদি আপনার হাতে আলো থাকে আপনি মণিমুক্তকেই চিনে নেবেন, অর্থাৎ সঠিকটাকে চিনে নেবেন। তাই অষ্টমে সূর্য থাকলে গভীরে গিয়ে সত্য উদ্ঘাটনের এদের একটা নেশা থাকে, রিসার্চ মাইন্ডসেট দেয়, সায়েন্টিস্ট হতে পারে এরা, জ্যোতিষ সাধনায় সফলতা দেয়, দিব্য জ্ঞান এবং দিব্য দৃষ্টি দুটোই দিতে পারে। তবে যেহেতু রবি আমাদের মান সম্মানের কারক গ্রহ, তাই সম্মান, পরিচিতি, কাজের ক্রেডিট পেতে অসুবিধা হয়। সুনামের বদলে অনেক সময় এরা অপমানিত হয়ে যেতে পারে। রবি এখানে থেকে যদি পীড়িত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে গভর্নমেন্ট অর্থাৎ সরকার থেকে কোনো পানিশমেন্ট আসতে পারে এবং সরকারি চাকরি দীর্ঘদিন ধরে প্রচুর চেষ্টা করছেন, কিন্তু বারবার ছোটখাটো কারণে আপনি অসফল হয়ে যাচ্ছেন। অষ্টমে রবি হেলথ প্রবলেমও দেয়, বিশেষ করে আমাদের চেস্ট পোর্শন, হার্টে প্রবলেম, চোখে প্রবলেম, চুল উঠে যাওয়ার সমস্যা, টাক পড়ার সমস্যা এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও দিয়ে থাকে। অষ্টমে রবি পিতার হেলথের জন্য ভালো না। একটা প্রবাদ প্রচলিত আছে যে কারোর জন্মকুণ্ডলিতে যদি অষ্টম ভাবেতে সূর্য অবস্থান করে তার ওড়ার কাছাকাছি, অর্থাৎ তার কাছাকাছি জায়গাতে কারোর মৃত্যু হয় না, কেউ তার আত্মা ত্যাগ করে না, অর্থাৎ শরীর ত্যাগ করে না। অষ্টম ভাবেতে যদি কারোর চন্দ্র অবস্থান করে, চন্দ্র হলো আমাদের মনের কারক, এদের মন আকৃষ্ট হবে কার দিকে, অষ্টম ভাবের বস্তুর দিকে, অর্থাৎ সাডেন ইনকাম, সাডেন মানি, হঠাৎ প্রাপ্তি, ইনহেরিটেন্স, ইজি মানি, লটারি, অকাল্ট, জ্যোতিষ, তন্ত্র, এই সমস্ত বিষয়ে তার মন সর্বদা আকৃষ্ট হবে। তবে অষ্টম ভাবটা চাঁদের জন্য মরণ কারণ স্থান, মানসিক শান্তির জন্য ভালো না। এরা খুব তাড়াতাড়ি দেখা যায় যে ডিপ্রেশনে চলে যায়, মনের মধ্যে সবসময় একটা ভয়, ফিয়ার ফ্যাক্টর, দুশ্চিন্তা কাজ করে, কোল্ড অ্যান্ড কাফের সমস্যাও ভীষণ দেয়। তবে অষ্টমে চন্দ্র যদি শুভ অবস্থায় থাকে, শুভ গ্রহের দ্বারা দৃষ্ট অবস্থায় থাকে, তাহলে সাডেন মানি, সাডেন লিকুইড মানি কোনো না কোনোভাবে এদের হাতে চলে আসে। এদের মধ্যে ইন্টুইশন পাওয়ার ভীষণ মাত্রায় বেড়ে যায়, কল্পনা শক্তি খুব বাড়ে, কাউকে দেখলে সঠিকভাবে তার সম্পর্কে পূর্বানুমান এরা করে ফেলতে পারে। অষ্টমে ধরুন কারোর বসে রয়েছে মঙ্গল গ্রহটা, অষ্টমে মঙ্গল এক্সট্রিমিস্ট অর্থাৎ চরমপন্থী বানায়, অতি সাহসী, দুঃসাহসীও সে হতে পারে এবং এই অত্যন্ত সাহসিকতা দেখাতে গিয়ে নিজের ক্ষতি এরা অনেক সময় নিজেই করে ফেলে।
অষ্টমে মঙ্গল টেকনিক্যাল কাজের জন্য খুব ভালো, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কাজেতে সাফল্য দেয়, রিসার্চ, রেইকি এই সমস্ত বিষয়ে সাফল্য দিয়ে থাকে, খুব ফেভারেবল কন্ডিশন এই সমস্ত কাজের জন্য। মঙ্গল আবার আমরা জানি যে ভূমির কারক গ্রহ, ল্যান্ডের কারক, আর অষ্টম ভাব ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির ঘর। তাই অষ্টমে মঙ্গল শুভভাবে থাকলে এরা উত্তরাধিকার সূত্র থেকে অনেক বড় জমি পেতে পারে। মঙ্গলকে মন্ত্রেরও কারক মানা হয়। মঙ্গল আমরা জানি এনার্জির কারক গ্রহ, আর মন্ত্রের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি থাকে। আর অষ্টম ভাব সাধনার ঘর, সিদ্ধির ঘর। তাই অষ্টমে মঙ্গল শুভ অবস্থায় থাকলে এরা খুব তাড়াতাড়ি মন্ত্র সিদ্ধি করে ফেলতে পারে। অন্যান্যদের থেকে অনেক কম সময়ের মধ্যে এদের মন্ত্র সিদ্ধি হয়ে যায়। কিন্তু এই অষ্টমে মঙ্গল থেকে যদি পীড়িত হয়ে যায়, বিশেষ করে শনি, রাহু এই সমস্ত ম্যালিফিক গ্রহ দ্বারা, ভীষণ মাথা গরমের প্রবণতা, চোট আঘাত প্রবণতা, সার্জারি, রক্তপাত, দুর্ঘটনা, ফায়ার হ্যাজার্ড এবং পাইলসের সমস্যাও নিয়ে আসে। কোনো মহিলার চার্টে অষ্টমে মঙ্গল থেকে যদি পীড়িত হয়ে যায় তাহলে মেনসুরেশন সাইকেলে এক্সেসিভ ব্লিডিংও দিতে পারে। অষ্টম ভাবেতে যদি কারোর রাহু অবস্থান করে, রাহু আমরা জানি রাহু হলো ম্যাজিশিয়ান, রাহু হলো ধোঁয়া, রাহু হলো ছদ্মবেশ, আর অষ্টম ভাব একটি গুপ্ত ভাব, রহস্যের ভাব। তাই অষ্টম ভাবে রাহু থাকলে সহজে এদেরকে বোঝা যায় না, সহজে এদেরকে চেনা যায় না। মানুষ যেমন ভাবে এদেরকে দেখে, যে চোখে এদেরকে দেখে, বাস্তবে এরা তেমন নাও হতে পারে। তবে অষ্টমে রাহু যদি ভালো অবস্থায় থাকে, খুব কম সময়ের মধ্যে তাকে প্রচুর অর্থ দিতে পারে, রাতারাতি বড়লোক করতে পারে, সাডেন ফেম, রাতারাতি বিখ্যাত, সাডেন ফোকাস তার উপর চলে আসতে পারে। সে হয়তো মিডিয়া লাইনে রয়েছে, সাডেন সে ভাইরাল হয়ে যেতে পারে। সমাজ সুনজরে দেখে না এমন কাজেও অষ্টমের রাহু সাকসেস দিয়ে থাকে। তবে এদের লাইফে প্রবলেম হলো উত্থান পতন, আপস অ্যান্ড ডাউন প্রচুর থাকে। এখানে রাহু যদি পীড়িত হয়ে যায় তাহলে সাডেন লস, কোনো নেশাতে আক্রান্ত হতেও দেখা যায় এবং শরীরে বিষক্রিয়াও হতে পারে। সহজে নজর দোষ, নজর লাগার প্রবণতা এদের থাকে। অষ্টমে যদি কারোর দেবগুরু বৃহস্পতি থাকে, বৃহস্পতি আমাদের প্রাণবায়ু, অক্সিজেনের কারক গ্রহ। তাই আর অষ্টম ভাব হলো পাতালের ঘর। মাটির নিচে যত যাওয়া যায় তত অক্সিজেন লেভেল কমতে থাকে। তাই অষ্টমের বৃহস্পতি থাকলে এদের মধ্যে সাফোকেশন, শ্বাসজনিত ক্রনিক কোনো সমস্যা দেখা যায়। বৃহস্পতিকে জীব কারকও বলা হয়। তাই জীব অ্যাটাচ হয়ে যাবে অষ্টম ভাবের প্রতি, অর্থাৎ তার মধ্যে রিসার্চের টেন্ডেন্সি চলে আসবে, খোঁজি প্রবৃত্তি ভীষণভাবে বেড়ে যাবে। জ্যোতিষ, অকাল সায়েন্স, সাডেন মানি, ইজি মানি, ইনহেরিটেন্স, আদার্স মানি এই সমস্ত বিষয়ে তার মধ্যে ইন্টারেস্ট তৈরি হবে। তবে এখানে বৃহস্পতি থেকে সে যদি পীড়িত হয়ে যায়, ইল্লিগাল ওয়েতে অর্থ রোজগারের প্রবণতাও তৈরি হয়। অষ্টম ভাব আমাদের নবম ভাব, অর্থাৎ ধর্মভাবের দ্বাদশ ঘর, আর বৃহস্পতি নিজেই আমাদের ধর্ম, গুরু এবং ভাগ্যের কারক গ্রহ। তাই অষ্টমে বৃহস্পতি যদি অবস্থান করে, সেই বৃহস্পতি যদি পীড়িত অবস্থায় চলে যায় তাহলে নিজের কালচার, গুরু, ধর্ম, ট্র্যাডিশনকে উপেক্ষা করা, সেগুলোকে না মানার প্রবণতা তৈরি হয়। নিজের ধর্মের বিপরীতে চলে যাওয়া বা ধর্ম নিয়ে বিতর্কিত মতামত রাখা,
এই সমস্ত বিষয়ে ঝোঁকও তৈরি হয়। তবে বৃহস্পতি শুভ থাকলে তা অত্যন্ত শুভ। বৃহস্পতি আমাদের দৈব কৃপা, ঈশ্বরীয় কৃপারও কারক। তাই দৈব কৃপায় এদের জীবনে দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনা থেকে এরা বেঁচে যায় এবং সাধনায় এরা সিদ্ধি লাভ করে। সাধনার জন্য অত্যন্ত ভালো। বৃহস্পতি যেহেতু একটি সাত্ত্বিক গ্রহ, এদের স্বভাব এবং ভোজনের মধ্যে যত এরা সাত্ত্বিকতা বজায় রাখে, যত এদের মধ্যে গিভিং টেন্ডেন্সি, ধর্মের জন্য দান করে, তত দেখা যায় যে এই বৃহস্পতি থেকে তারা অনেক শুভ ফল পাচ্ছে। যদি আপনার অষ্টম ভাবেতে শনি অবস্থান করে, অষ্টমের শনি বলছে আয়ুষ্মান ভব, অর্থাৎ অষ্টমের শনি আমাদের লম্বা আয়ু দেয়, লংজিভিটির জন্য খুব ভালো। কিন্তু এই লম্বা আয়ুই তার জীবনে দুঃখ কষ্টের কারণ হয়ে যায়। বৃদ্ধ বয়সেও সংঘর্ষ দেয়, লোভ শোক কষ্টে জর্জরিত করতে পারে। অষ্টমের শনির তৃতীয় দৃষ্টি অর্থাৎ থার্ড অ্যাসপেক্ট গিয়ে পড়বে আপনার জন্মকুণ্ডলীর এই দশম ভাবেতে অর্থাৎ কর্মভাবেতে। শনির তৃতীয় দৃষ্টিকে আমরা স্ট্রাগল, এফোর্ট, প্রচেষ্টা, পরিশ্রমের দৃষ্টি বলি। তাই কর্ম বিষয়ে এদের সারা জীবনেই স্ট্রাগল করে চলতে হয়, কর্ম নিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়, তারপরেই অল্প কিছু রেজাল্ট এরা পেয়ে থাকে। কর্মে সাকসেস অনেক লেটে, অনেক পরিশ্রমের পরেই এদের এসে থাকে। কর্ম নিয়ে সারা জীবন এদের লড়ে চলতে হয়। তবে অষ্টমের শনি যদি খুব পজিটিভ থাকে, যেমন এইরকম যদি উচ্চস্থ থাকে, শুভ গ্রহের দৃষ্টিতে বা শুভ গ্রহের সাথে থাকে, আপনাকে একজন সফল তান্ত্রিক, সফল জ্যোতিষ করতে পারে এবং খুব কম বয়স থেকেই আপনাকে অভিজ্ঞ করতে পারে, ম্যাচিওর করে তুলতে পারে। অষ্টমের শনি বেশি বয়সে পলিটিক্সেও খুব ভালো সাকসেস দিয়ে থাকে। অষ্টম ভাবেতে যদি কারোর বুধ গ্রহটা অবস্থান করে, অষ্টমের বুধকে এক কথায় অত্যন্ত শুভ এবং শ্রেষ্ঠ ফলদায়ী বলে মনে করা হয়। আমরা জানি যে আমাদের জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব হলো আমার ধন আমার অর্থ, তার কারণ ফার্স্ট হাউস হলো আমি নিজে, সেলফ। ঠিক তেমনই ভাবে সপ্তম ভাব অর্থাৎ আমার সামনের ব্যক্তির অর্থ হবে আমার অষ্টম ভাব, অর্থাৎ সামনের ব্যক্তির অর্থ আমার জন্মকুণ্ডলীর অষ্টম ভাব। আর বুধ আমাদের বুদ্ধিমাত্রা, ইন্টেলিজেন্সের কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ। তাই এরা অন্যের পয়সা, অন্যের অর্থকে কাজে লাগিয়ে ইউটিলাইজ করে নিজেরা ধনী হয়ে যায়। মার্কেটিং ফিল্ডে খুব ভালো কাজ করে, ব্যাংকিং সেক্টরে খুব উন্নতি করে, লোন ম্যানেজার, সিএ, ইন্স্যুরেন্স সেক্টরে এরা ভীষণ মাত্রায় সফল হতে পারে। রিসার্চ ফিল্ডেও এদের উন্নতি হয়, অ্যাস্ট্রোলজার হিসাবে যথেষ্ট উন্নতি করতে পারে, কিংবা ইনভেস্টিগেশন থেকেও এরা যথেষ্ট ভালো অর্থ রোজগার করতে পারে। স্টক মার্কেট এবং ট্রেডিং থেকেও এরা বড় অর্থ লাভ করে। তবে এখানে যদি বুধ থেকে দুর্বল হয়ে যায়, শত্রু গ্রহ দ্বারা, ম্যালিফিক প্ল্যানেট দ্বারা যদি পীড়িত হয়ে যায়, তাহলে ওসিডি নিয়ে আসে, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে আসে। মনের মধ্যে একটা অজ্ঞাত ভয়, ফিয়ার ফ্যাক্টর, ইনসিকিউরিটি ফিলিংস সর্বদা এদের মধ্যে কাজ করে এবং স্পিচ প্রবলেম, তোতলামিও দিতে পারে। অষ্টমে বুধ থেকে যদি সেই বুধ দুর্বল হয়ে যায়, দেখা যায় যে বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব খারাপ। এক তো মেমারিকে দুর্বল করে, ভীষণ রকম নার্ভাস করে তোলে এদের, পরীক্ষার সময় সিলি মিস্টেক করে, এক্সপ্রেসিভনেসও কমিয়ে দেয়।
অষ্টমের বুধ নার্ভ রিলেটেড সমস্যা দিতে পারে, স্কিন প্রবলেম দিতে পারে, ডাইজেশন হজম শক্তি কমায় যদি দুর্বল পীড়িত অবস্থায় থাকে। অষ্টম ভাবেতে যদি কারোর কেতু অবস্থান করে, কেতু আপনার জন্মকুণ্ডলিতে যেখানেই থাকুক না কেন সেইভাবে আপনার মধ্যে একটা ন্যাচারাল ট্যালেন্ট, জন্মগত প্রতিভা অবশ্যই থাকবে। তাই অষ্টমে কেতু থাকলে সাধনা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, রিসার্চ এই সমস্ত বিষয়ে তার মধ্যে জন্মগত প্রতিভা থাকে। ধীরে ধীরে দেখা যায় যে এদের মন সাংসারিক বিষয় থেকে দূরে সরে যায়। এরা খুব ন্যাচারাল হিলার হয়ে থাকে, ভালো কনসালটেন্ট হতে পারে, মানুষকে সঠিক পরামর্শ এবং ভালো পরামর্শ দেয়, খুব ডিপ থিঙ্কার, গভীরে গিয়ে চিন্তা করে এবং ইমাজিনারি পাওয়ার, কল্পনা শক্তিও ভীষণ বাড়ে। তবে এখানে কেতু যদি দুর্বল পীড়িত হয়ে যায় পাইলসে সমস্যা আসতে পারে। অষ্টমে যদি কারোর শুক্র অবস্থান করে, শুক্র আমাদের লাক্সারি, কমফোর্ট, ভোগসুখ, পয়সার কারক। অষ্টমে শুক্র পয়সার জন্য মানিটারি দিক থেকে খুব ভালো, আনান ইনকাম, ইজি মানি, হঠাৎ বড় অর্থপ্রাপ্তি এই সমস্ত বিষয়ে সাফল্য আসতে পারে। তবে আর্থিক স্টেবিলিটির অভাব থাকবে এবং সবসময় এদের হাতে যে সাদা পয়সা আসবে তা না, অনেক সময় ব্ল্যাক মানিও এরা উপার্জন করে এবং হিডেন মানি এদের কাছে চলে আসে। অষ্টমের শুক্রর আর একটা ভালো জিনিস, অষ্টমের শুক্র আয়ুর জন্য ভালো। দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ছিল, যার দ্বারা তিনি মৃত অসুরদের জীবিত করে দিতেন। তাই অষ্টমের শুক্র আয়ুকে বৃদ্ধি করে, মরতে দেয় না, লংজিভিটির জন্য অবশ্যই ভালো। তবে এখানে শুক্র থেকে যদি পীড়িত হয়ে যায়, বিশেষ করে ম্যালিফিক প্ল্যানেট শনি, মঙ্গল, রাহু এদের দ্বারা পুরুষের ক্ষেত্রে এক ধরনের প্রবলেম নিয়ে আসে, আবার মহিলাদের ক্ষেত্রে এক ধরনের প্রবলেম নিয়ে আসে। অষ্টম ভাব ক্ষয়েরও ভাব, আর অষ্টম ভাব থেকে আমরা নেশারও বিচার করি। আর পুরুষের স্পাম, শুক্রাণু, ধাতুর কারক হলো এই শুক্র। ফলে দেখা যায় যে অষ্টমের শুক্র যদি পীড়িত হয়ে যায় এদের মধ্যে ধাতু ক্ষয় অর্থাৎ স্পার্মের ক্ষয়ের একটা নেশা লেগে থাকে, যার ফলে ম্যারেজ লাইফে সমস্যা আসে এবং কখনো কখনো ইম্পোটেন্সিও চলে আসতে পারে কম বয়সে। বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে এদের কিডনির সমস্যাও চলে আসে, আর এদের ক্যারেক্টার, চরিত্র নিয়েও একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে অষ্টমে শুক্র যদি পীড়িত অবস্থায় থাকে এবং সেই শুক্র যদি মহাদশা বা অন্তর্দশাতে অ্যাক্টিভ থাকে আমরা খুব সাবধানতার কথা বলি। তার কারণ এই সময়কালে তার উপরে শারীরিক অত্যাচার বা মোলেস্টেশনের চেষ্টাও হতে পারে। এখন অনেকের জন্মকুণ্ডলিতে দেখবেন যে অষ্টম ভাবেতে কোনো গ্রহ নেই, তাদের কি জীবনে সাডেন মানি হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে না? তাদের জীবনেও হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে। তখন আপনাকে দেখতে হবে যে আপনার অষ্টম পতি কেমন অবস্থায় আছে, সে কোন ভাবেতে বসে রয়েছে। এই অষ্টম পতি যদি চতুর্থ ভাবেতে ধরছি শুভ অবস্থায়, যেমন এক্ষেত্রে অষ্টম পতিকে তুলার মালিক শুক্র, সে ধরছে এই চতুর্থ ভাবেতে শুভ অবস্থাতে বসে রয়েছে, তাহলে এই চতুর্থ ভাবের মাধ্যমে তার জীবনে হঠাৎ বড় পরিবর্তন, রাতারাতি চেঞ্জেস, সাডেন মানি, হঠাৎ ওয়েলথ তার জীবনে চলে আসবে। এই অষ্টম পতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে
আগে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।